আবার এসে গেছে বাসমতি চালের রাইস, আলু ভাজা, বেগুনি, ডাল, শুক্তো, থ্যাংক ইউ। একটা ভেজিটেবল আছে, চিকেন কারি। হ্যাঁ 160 টাকা গ্রাম। পমফ্রেট ফ্রাই আছে, পমফ্রেট কালিয়া আছে, ঝাল আছে। পমফ্রেট নাও। গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আমাদের আজকে সেকেন্ড দিন। আমরা এই আমারকুটি ভিজিটে এসেছিলাম। আমারকুটি ভিজিট করে এখন আমরা লাঞ্চ করতে চলে যাব। আজকে আমাদের লাঞ্চ হবে বনবীথির হেসেলে। আমারকুটি থেকে বেরিয়েই ডান দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা বনবীথির হেসেলে চলে যায়। এটা বল্লভপুর ফরেস্ট বিটের মধ্যে একটা রেস্টুরেন্ট। আমরা গুগল ম্যাপ ফলো করে আমারকুটি থেকে বনবীথির হেসেলে গেছিলাম। ডিস্টেন্স দেখিয়েছে অ্যারাউন্ড 1 কিলোমিটার। টাইম দেখাচ্ছিল ড্রাইভিং টাইম 3 মিনিট। হেঁটে গেলে কিন্তু এটা অনেকটাই সময় লাগে। আমারকুটির ওখানে টোটোও আছে, টোটো করে বনবীথির হেসেলে যাওয়া যায়। রাস্তাটা একটু ন্যারো। প্রথমে ভাবছিলাম এই রাস্তা দিয়ে যেতে পারবো কিনা, তারপরে কিছুটা যাওয়ার পর দেখলাম রাস্তাটা বেশ ভালো, কোনো অসুবিধা হয়নি, কিন্তু রাস্তাটা ন্যারো। মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স। কিছু টার্নও আছে, শার্প টার্ন। আর রাস্তাটা ন্যারো, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ভালো রাস্তা, পিচ রাস্তা। এটাই গুগল ম্যাপ শো করে এই রাস্তাটা। আমারকুটি থেকে বনবীথির হেসেলে যেতে গেলে এই রাস্তাটা ফলো করেই যেতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বনবীথির হেসেলে। আর 200 মিটার মতো দেখাচ্ছে এখান থেকে গুগল ম্যাপে। বনবীথির হেসেলের এই সামনে চলে এলাম। এর মধ্যেই বিশাল পার্কিং রয়েছে। পার্কিং লটে আমরা এবার গাড়িটা পার্ক করে দেবো। পার্কিংটা এখানে। অনেক লোক এসছে বনবীথির হেসেলে। গাড়ি পার্ক করলাম এখানে, এবার যাবো ভেতরে। আমরা এখন এসে গেছি বনবীথির হেসেলে। এবার ভেতরে যাব। দেখি সামনে একটা দিয়েই ঢুকবো। হল 1, হল 2 দুটো হল আছে। এটা হচ্ছে হল নাম্বার 2, এটা হচ্ছে হল 1। বেশ অনেকটা জায়গা নিয়ে এটা করেছে, এবং ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুটোই খুব সুন্দর। জায়গার পরিবেশটা খুব ভালো। জানি না খাবারের মান বা খাবারের দাম কেমন হবে। ভেতরে যাই, দেখছি সেটা কেমন হয়।
এসে গেছি এখন বনবীথির হেসেলে। শুনেছিলাম এখানে নাকি সব কাঁথার বাসনপত্রে খাবার সার্ভ করা হয়। অনেক বড়, অনেক লোক একসঙ্গে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারবে। এবং ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। হ্যাঁ, 160 টাকা গ্রাম। পমফ্রেট ফ্রাই আছে, পমফ্রেট কালিয়া আছে, ঝাল আছে। পমফ্রেট নাও। খাবার এসে গেছে। বাসমতি চালের রাইস, আলু ভাজা, বেগুনি, ডাল, শুক্তো, থ্যাংক ইউ। একটা ভেজিটেবল আছে, চিকেন কারি আছে এবং কাতলা কারি। অনেকগুলো বাটি সাজিয়ে দিয়েছে। খেয়ে দেখা যাক খাবারটা কেমন। চিকেনের পিসগুলো যথেষ্ট ভালো। 130 টাকা চিকেন নিয়েছে। পিসগুলো বেশ বড় বড় সাইজের। খাওয়া কমপ্লিট। টোটাল বিল হলো 740 টাকা। একটা বাটার পনির নিয়ে নিলাম রাতের জন্য। বাটার পনির নিল 150। খাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল এবং খাওয়াটা যেভাবে এরা পরিবেশন করে কাঁসার থালাতে, সেটা একটা ইউনিক লাগলো জিনিসটা। সব মিলিয়ে একটা নতুন ধরনের অভিজ্ঞতা বোলপুরে। আগে এখানে কখনো আসিনি আমরা। রেস্টুরেন্টের বাইরেটাও দারুণ। এখানে এখন স্টে করার ব্যবস্থাও রয়েছে। কেউ যদি চায় সে থাকতেও পারবে। হোটেল কাম রেস্টুরেন্ট হয়ে গেছে। আগে এটা শুধু রেস্টুরেন্ট হিসাবে শুরু হয়েছিল, এখন এটা হোটেল এবং রেস্টুরেন্ট হয়ে গেছে একই সাথে। বিশাল বড় জায়গা। পেছনেও একটা হলঘর রয়েছে। বনবীথির হেসেল ঘরে আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার রাইট সাইডের রাস্তাটা নিয়ে নেব। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে খোয়াই রোড পেয়ে যাব।